চারিদিকে যেন একটা নৈরাজ্য চলছে। দুই প্রতিবেশীর ঝামেলা যে এই জায়গায় যেতে পারে কে জানতো। এক মহিলাকে বিবস্ত্র করে মারধর, পাশাপাশি রক্তচক্ষু দেখতে হলো তার স্বামী ও বৃদ্ধা শাশুড়িকেও। ছাড় পায়নি তার নাবালক দুই সন্তানও। অভিযোগের তীর এলাকার দাপুটে তৃণমূল নেতা চন্দন মাইতি ও তার দলবলের দিকে। ঘটনা পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানা এলাকার। কি হয়েছে? পারিবারিক জায়গা নিয়ে আমাদের একটু ঝগড়াঝাটি হয়। তৃণমূলের নেতা চন্দন মাইতি আমাকে এসে চুল ধরে টানাটানি করে মারে। তারপরে আবার কাপড় নাইটিটা পরা ছিল আমার হলুদ কালারের নাইটি, সেইটা টানাটানি করে সব ছেড়ে আমার মানে কি বলবো আমি কিছু বলতে আর পারছি না। ছেলে ওটা চন্দন আর দিলীপ, চন্দন মাইতি আর দিলীপ মাইতি দুজনে মিলে আমার উপরে আবার দুজন আমাকে আক্রমণ করে। আমি একা, আমার কিছু করার নেই। তখন আমার মা, আমার ছোট মেয়েটা বাড়িতে ছিল, ও মহিলারা ধরে ওদেরকেও মানে অসম্ভবভাবে মারামারি করে, আমাকেও মারে। এই যে আমার এখানে পিঠে বাতা দিয়ে মেরে এখানে আমার ছাড়া করে দিয়েছিল, মোটামুটি এখানে এও আছে। তাছাড়া আমার মাকেও ধরে মেরেছে। এই যে দেখো, এই যে কালের দাগ। ঘটনায় থানার দ্বারস্থ দুই পক্ষই। তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন আক্রান্ত মহিলা। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মহিলার বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের অভিযুক্ত তৃণমূল নেতার। পাশাপাশি রাজনৈতিক চক্রান্ত বলে দাবি তৃণমূল অঞ্চল সভাপতির। নিশানায় বিজেপি। ঠেলাঠেলি মারামারি আরম্ভ হতে, চিৎকার হতে আমরা যাই। যেরা গোড়াগড়ি করে ওরা জামা কাপড় ছিঁড়ে ওরা মুখ বেড়ে হাসপাতালে যায়। সেই মহিলাকে দিয়ে তাকে বিবস্ত্র করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, তার ছেলেকে তার মেয়েকে মারধর করা হয়েছে, এই ধরনের অভিযোগ করেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ এবং রাজনৈতিক চক্রান্ত বিজেপির। ঘটনায় সরব গেরুয়া শিবির। তৃণমূলকে সন্ত্রাসবাদী দল বলে কটাক্ষ করে রাস্তায় নামার হুঁশিয়ারি বিজেপির। তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা সন্ত্রাসবাদী দল। আমি 24 ঘন্টা সময় দিচ্ছি পুলিশ ভূপতিনগর থানার আধিকারিক যিনি রয়েছেন, তিনি যদি এদেরকে গ্রেপ্তার না করেন তাহলে ভারতীয় জনতা পার্টি রাস্তায় নামবে। যদিও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি, এখন পুলিশি পদক্ষেপের দিকে তাকিয়ে আক্রান্ত মহিলা এবং তার পরিবার। প্রশ্ন উঠছে, আর কিছু কি দেখার বাকি আছে? রাজ্য জুড়ে যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে, এর থেকে মুক্তি মিলবে কবে? কবে একটু শান্তি ফিরবে? জানতে চায় বাংলার মানুষ। বিনোদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।